সহিহ ইবনে হিব্বানের 4136 নম্বর হাদিস। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাতিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 4টি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করে দিবে। 1 নাম্বার হচ্ছে ইজা সাল্লাতিল মারআতু খামসাহা। 1 নাম্বার হচ্ছে যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, ওয়াসামাত শাহরাহা এবং রমজানুল মুবারকের রোজাগুলো সে রাখে, হাফিজাত ফারজাহা এবং সে তার লজ্জাস্থানকে হেফাজত করে, তার সতীত্বকে সে হেফাজত করে রাখে, ওয়া আতাআত যাওজাহা এবং স্বামীর প্রত্যেকটি কথাকে অক্ষরে অক্ষরে পালন করে স্বামীর শতভাগ আনুগত্য হয়ে চলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে। অন্য আরেক বর্ণনার মধ্যে আসছে যে নারী এই 4টি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে। তার যে 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে মনে চায় সে প্রবেশ করতে পারবে। এই হাদিসের দ্বারা আমরা জান্নাতি নারীর পরিচয় ও গুণ জানতে পেরেছি। যে নারীর ভিতরে এই 4টি গুণ থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের প্রবেশ করানোর জন্য ওই নারীর প্রতি খুশি হয়ে জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে। তাই আমরা চেষ্টা করব এই 4টি বিষয়ের উপর যথাযথভাবে আমল করার জন্য।